আজ আমাদের বার্ষিকী অ্যান্টনি। তোমার জন্য রাখলাম তোমার প্রিয় এই গোলাপ ফুল। যেখানেই থাকো তুমি ভালো থেকো। আমি আজ বড় একা, একদম নিঃসহায়। কে 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 হাসছে আড়াল থেকে? না, আমারই মনের ভুল, হাওয়ার শব্দ মনে হয়। কেমন আছো আলিসা? কে কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? তোমাকে দেখতে চাই। আমি অ্যান্থনি আলিসা। আজ তো তোমার সামনে আসার আমার আর কোনো উপায় নেই। আমি তো এই বেদির ভিতরে। আমার এক রাশ কষ্ট নিয়ে তাই তোমার কাছে এসেছি। সত্যি কি তোমার কষ্ট হয় আলিসা আমার জন্য? কি বলছো তুমি অ্যান্টনি? তুমি কি বলছো? মনে পড়ে পুরনো দিনের কথা? তোমাকে আজ এত ক্লান্ত দেখাচ্ছে কেন অ্যান্টনি? অফিসে ভীষণ কাজের চাপ চলছে জানো, তাই একটু। ও আচ্ছা, এই নাও, জল খাও, আমি চা করে আনছি তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আলিসা, একটা কথা বলি। অ্যালেক্সকে বেরিয়ে যেতে দেখলাম, ও এখানে কেন এসেছিল? ও আসলে একটা অন্য একটা একাডেমি আমাদের এই ডান্স গ্রুপকে একটা বিশাল প্রোগ্রাম দিয়েছে, সে ব্যাপারেই ও একটু কথা বলতে এসেছিল। বাহ, খুব ভালো খবর, খুব ভালো। কিন্তু কিন্তু আলিসা, সারা জীবন কি আমাদের এইভাবেই চলবে? হ্যাঁ, আমি কবে বাবা হব, আর তুমি বা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 2 বছর আমাকে সময় দাও, একটু টাকা পয়সা জমিয়ে নি। হুম, ঠিক আছে, কিন্তু আমার এই আয় কি আমাদের যথেষ্ট নয় আলিসা? ওরকম ভাবে বললো না অ্যান্টনি, তুমি তো আমাকে একদিন এসবের জন্য অনুমতি দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, তা দিয়েছিলাম। তোমাদের শোয়ের দিন আমার পৌঁছতে দেরি হয়ে গেল। শোয়ের শেষে তোমাকে, অ্যালেক্সকে কত খুঁজলাম, পেলাম না। আর কে যেন বলল, আলিসা আর অ্যালেক্স অনেকক্ষণ আগেই চলে গেছে। আচ্ছা আলিসা, আমার সাথে দেখা না করে তুমি সেদিন কোথায় চলে গেলে? আচ্ছা, জানো তো অ্যান্টনি, আমার ভীষণ শরীর খারাপ লাগছিল, তাই অ্যালেক্স আমাকে বাড়িতে গাড়ি করে নামিয়ে দিয়ে চলে গেল। মিথ্যে কথা বলো না আলিসা। আমার কেমন যেন সন্দেহ হয়েছিল, তাই চুপচাপ বাড়ির বাইরে এসে ভাঙা ওই জানলার ফাঁক দিয়ে যা দেখলাম, এ এ তুমি এ তুমি কি করে পারলে আলিসা? তুমি কি করে পারলে? আমি যে তোমাকে ভীষণ ভীষণ বিশ্বাস করতাম, ভালোবাসতাম। আচ্ছা, তুমি বিশ্বাস করো অ্যান্টনি, আমার শরীর খুব খারাপ লাগছিল বলে আমাকে একটা ওষুধ খাইয়ে দিল অ্যালেক্স। আমি ওর গাড়িতে ঘুমিয়ে পড়ি, তারপর আর আমার কিচ্ছু মনে নেই। সকালে উঠে দেখলাম তুমিও পাশে নেই। আমার শরীরে একটা যন্ত্রণা হচ্ছিল। হ্যাঁ, ছি ছি আলিসা, ছি। তো তোমার যৌন ক্ষুধা ওই ধনী অ্যালেক্সের কাছে। আজ কোথায় আজ কোথায় তোমার অ্যালেক্স? জানি না,
জানি না আমি, বাট বাট ইউ বিলিভ মি অ্যান্টনি, সবই আমার অনিচ্ছাকৃত, বিশ্বাস করো অ্যান্টনি। হ্যাঁ, আজ আমি স্বীকার করছি, হ্যাঁ, অ্যালেক্সের প্রতি আমার একটু দুর্বলতা ছিল, কিন্তু ও যে এরকম একটা নোংরা সুযোগ নেবে তা আমি যখন যখন তোমাদের এই নোংরামি দেখে আমি ফিরে যাচ্ছি, তখন অ্যালেক্স পিছন থেকে আমাকে চেপে ধরে আমার গলা টিপে ধরে এবং আমাকে অর্ধমৃত অবস্থায় ওর ঘাড়িতে তুলে এই কবরস্থানে পুঁতে দেয়। আর আলিসা, তুমি পুলিশি তৎপরতায় আমার খোঁজ পাও তার 4 দিন পরে, যখন সব শেষ। বিশ্বাস করো অ্যান্টনি, বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি, বিশ্বাস করো। আর আমি তোমাকে অনেক অনেক খুঁজেছি, কিন্তু অ্যালেক্স যে তোমাকে এভাবে তুমি আমার ভালোবাসার মূল্য দাওনি, মূল্য দিতে পারোনি আলিসা। তুমি শুধু অর্থের পিছনে ছুটে বেরিয়েছো, সংসারে মন দিতে পারোনি, অ্যালেক্সের সাথে পরকীয়া করেছো। ছি আলিসা, ছি। আমাকে তুমি ক্ষমা করে দাও অ্যান্টনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ও ঈশ্বরের কাছে তিনি হয়তো তোমাকে ক্ষমা করে দেবেন আলিসা। আলিসা, এখানে এখানে আর তুমি কোনোদিন এসো না, কোনোদিন না। আলিসা, তুমি ফিরে যাও। প্রভু, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ।